একটি শান্তিপূর্ণ মিছিল হচ্ছে ধরেন, সেখান থেকে যদি কেউ ঢিল মারতে চায় রেজওয়ান সিদ্দিকীর গাড়িতে, ওই শান্তিপূর্ণ মিছিলে যারা থাকেন তারা কিন্তু বাধা দেন। যে মারবে তাকে তেড়ে গিয়ে বলবেন যে তুমি খুব খারাপ কাজ করছো। আজকে যে ঘটনা হচ্ছে এটা কিন্তু জনগণের সমর্থন। রেজওয়ান সিদ্দিকী, আপনাকে 2 মিনিট বলার। আমি জি, আমাকে আগে একটা প্রশ্ন করেছিলেন, সেটা চাইতো আমি বলতে চাই যে অবরোধ যেটা হচ্ছে, ইকবাল ভাই বললেন যে সেটা কিভাবে করছে, আপনিও বলছিলেন যে ভয়ে আতঙ্কে মানুষ এতদিন থাকতো না। একটা ইন্টারেস্টিং জিনিস, মিডিয়ার ইলেকট্রনিক বা প্রিন্ট সব জায়গায় আমরা দেখতেছি ওই জায়গায় গোলমাল হয়েছে, ওই জায়গায় 10 জন অ্যারেস্ট হয়েছে, ওখান থেকে গাড়ি চলেনি, ওখান থেকে ট্রেন শিডিউল বিপর্যয় হয়েছে। আবার সরকারের তরফ থেকে বলা হচ্ছে অবরোধ জনগণ প্রত্যাখ্যান করেছে। তাহলে অবরোধ যদি প্রত্যাখ্যানই করে থাকে তাহলে এই বিপর্যয়গুলো হয়েছে কেন? আরেকটা প্রশ্ন আপনি আমাকে করেছিলেন, যেটা আমি তখন জবাব দিতে পারিনি, যে দিনকালের সম্পাদক হিসেবে আমি কোনো সেন্সর বোধ করি কিনা বা সেন্সরশিপের ভিতরে আছে কিনা। না, সরাসরি নেই। বাট দেখেন, এই যে আইনগুলো কি হয়, কুৎসা রটনা, একজন অমুকের বিরুদ্ধে কুৎসা, অমুকের বিরুদ্ধে অপমানমূলক কথা বলা, যাতে সেটা না হয় আমি অত্যন্ত সতর্ক থাকি যে কোন কথা বললে কার বিরুদ্ধে যাবার আমি কটূক্তিমূলক কথা বলে ফেললাম, এ তো বিপজ্জনক থাকি। আমি সম্প্রচার আইন যেটুকু অনলাইন আছে, আমি সম্প্রচার আইনের ভয় থাকি। আমার মনে হতে থাকে যে এটার মধ্যে আবার কি করব না করব। অর্থাৎ যে কোনো কারণেই হোক, আমি বিরোধী দলের পত্রিকার সম্পাদক হিসেবে আমি কিন্তু খুব খুব সেলফ সেন্সর্ড বোধ করি। আমাকে কেউ বলে না এই এটা ছাপতে পারবে না, আমাকে তো বলতে হবে না, আপনি তো আইনই করে দিচ্ছেন, সম্প্রচার নীতিমালা করে দিচ্ছেন, তারপরে কি জানি বললাম, ওই কি হয়, অপমান হয়, কি একটা কটূক্তি করা হয়। বাইরে কোনটারে যে আপনি কটূক্তি মনে করবেন এবং কোনটাকে যে কটূক্তি মনে করবেন না, সেটা আমি কেমন করে বুঝবো? ফলে আমি অনেক সাবধানে, আমাকে যাতে কটূক্তি আওতায় না ফেলতে পারেন সে ব্যাপারে আমি খুব সতর্ক থাকি। সেই জন্য এখন সেন্সরশিপের বদলে সেলফ সেন্সরশিপ অনেক বেশি মানে শক্ত অবস্থায় দাঁড়িয়েছে। নাইম ভাই, আপনি যদি। না, আমার মনে হয় যে সেলফ সেন্সরশিপের তো কারণ থাকতে পারে, কিন্তু আমার মনে হয় যে কটূক্তি তো করারই কথা না, মানে সাংবাদিক কটূক্তি করবে কেন? সুতরাং কটূক্তি এটা আপনি যদি নিশ্চিত হন কটূক্তি না, আপনি ছাপেন, তারপরে যদি আপনার উপর কিছু আসে আমরা সবাই দাঁড়াবো, এটার কথা না। আমি অনেস্টলি বলছি, কিন্তু কতগুলি আছে, যেহেতু এটা পার্টির পত্রিকা, এটা একটা আলাদা সেন্সিটিভিটি আছে হয়তো, সেটা তো এটা অন্যভাবে দেখার বিষয় আছে। কিন্তু আমি আরেকটা জিনিস বলি, যে অবরোধটা শুরু কিন্তু বিএনপি করেনি, অবরোধ শুরু করছে সরকার। এইবারের অবরোধের উদ্বোধন মানে এটার আয়োজন সব সরকার করছে। সরকারকে একটু দায়িত্ব নিতে হবে, এবং আমার মনে হয় সরকারের দায়িত্ব রয়েছে। তারা এটা সরকারের তো এমনি সামগ্রিক দায়িত্বই আছে। সরকারের দায়িত্বের কথা আমি পুনরুক্তি করব, এই জন্য তো তারা গভর্ন করে, তারা তো অবশ্যই নিগোসিয়েশনে যাইতে হবে কোনো না কোনো ফর্মে, আজকে হোক কালকে হোক। যেটা হইতে পারে যে শুধু বিএনপির একটি দাবি নয়, আওয়ামী লীগ এটা বুঝতে পারে যে সমগ্র বিষয় নিয়ে আমরা সমাধানের দিকে যাই, ধীরে ধীরে যাই। নাইবের এই বক্তব্য দিয়ে যে সরকারকে আসলে দায়িত্ব নিতে হবে। এক সেকেন্ড শেষ করছি। পুরোপুরি নিবর্তন নির্যাতন দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, আবার মানুষ মেরে অগ্নিদগ্ধ করে জনগণের সমর্থন ছাড়া কোনো আন্দোলনকে এগিয়ে নেওয়া যাবে। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।